ভাই মাটি নিচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন করেছে, সেই খননের সেই মাটি আমার মনে করেন বাড়ি বাসায় নিয়ে যেতে হবে, বাসায় নিয়ে যে গাছ লাগাবো, যে প্রধানমন্ত্রী কুদালি মনে করেন প্রথম কোপ মাটি। ওহ ওয়াও, ভাইয়ের নাম কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রধানমন্ত্রীর কোদালের প্রথম কোপের মাটি। এই মাটি থেকে যে গাছটা হবে সেই গাছে কিন্তু পাতা হবে না, হবে বিভিন্ন ধরনের কাঠ। যে কাঠগুলো ব্যবহার করে ভাই কিন্তু খুব সহজেই বড়লোক হয়ে যেতে পারবে। টেকা টেকা হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 164তম পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকের পর্বটি অনেক বেশি মজার হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে অবশ্যই না হেসে থাকতে হবে। দেখি শেষ পর্যন্ত কে কে কমপ্লিট করতে পারে। অস্থির বাঙালি তৌহিদুল। না সরি, না প্লিজ 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 মাপ মাপ আচ্ছা, এই ছেলে ওই পোলানা যে বলে প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। শালা এখন গ্যাংস্টার হয়ে গেছে। সামনেরটা গ্যাংস্টার, পুরো গ্যাংস্টারের ভাইব আছে, আর পিছনের দুইটা কুত্তার মাথায় মানে অন করতেছে। আর আমার কালারের যে গেঞ্জিটা পরে আছে ওই পোলায় শুধু মানে এরকমটাই করতেছে। এরা হচ্ছে শুক্রাণু গ্যাংস্টার। মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। হ্যাঁ, এখন আবার আমাদেরকে এলপিজি কার্ড দিবে না, আই মিন মা বোনদের এলপিজি কার্ড দিবে। সর্বপ্রথম ইনি বললেন যে একটি ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ড ওকে, সুন্দর কথা, কোনো সমস্যা নাই, দিলেন। এরপর ইনি বললেন যে আমাদেরকে একটি কৃষক কার্ড দিবে। ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। এই কৃষক কার্ড কৃষক কার্ড দিবে, এইটাও ভালো। কিন্তু বর্তমানে ইনি এসে বলতেছেন যে আমাদেরকে দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড। জিনিসটা এমন হয়ে গেল না ডাক্তার সাহেব, আমার মাথা ব্যথা, প্যারাসিটামল 2 বেলা। বাথরুমে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গেছে। প্যারাসিটামল 2 বেলা। ডাক্তার সাহেব, গায়ের রং দিন দিন কালো হয়ে যাচ্ছে, প্যারাসিটামল 2 বেলা। মাথা থেকে চুল উদা হয়ে যাচ্ছে। প্যারাসিটামল 2 বেলা। এই মেয়েটার বয়ফ্রেন্ড তারা রেখে চলে গেছে। সবকিছুর সমাধান হচ্ছে কার্ড, আই মিন প্যারাসিটামল 2 বেলা। পড়াশোনা জানার পরেও মনে করেন আমি কি এই অটো চালায় ভাত খুবই খাইতেছি। দুঃখজনক। পর্যন্ত পড়াশোনা করে আমি এসএসসি বাস অঙ্কে এক পেপার মনে ফেল আছে, আর সবকিছু ঠিক আছে। কিন্তু চাকরির জন্য গেলে টাকা চাইতেছে, পয়সা চাইতেছে, এখন ওগুলো তো আমার পক্ষে সম্ভব না। না ভাই, কিন্তু সত্যি কথাই বলছে, পড়াশোনা জানার পরেও সে অটো চালায় ভাত খাইতেছে। অঙ্কে এক পেপার মনে ফেল আছে। এইদিকে কেউ অনার্স মাস্টার্স কমপ্লিট করেও চাকরি পাইতেছে না, আর ইনি এসএসসি তে এক সাবজেক্টে ফেল করে বলতেছে আমি পড়াশোনার লোক, আমার তো চাকরি হইতেছে না। আমার একটা কুকুর ছিল, এটার ইংরেজি কি হবে? ইংরেজি মি ইজ এ ডগ। মে ইজ এ ডগ। হ্যাঁ। হয়েছে? না হয়নি। কি হবে? আই ডগ ইজ মি। আমার একটা কুকুর ছিল, এটার ইংলিশ হবে মি ইজ এ ডগ। পাশের একজনের জিজ্ঞাসে এটা কি সঠিক, হয়েছে? ওই বলতেছে না এটা সঠিক না। না হয়নি। তাহলে সঠিকটা কি হবে? কি হবে? আই ডগ ইজ মি। এই তোমরা আমার দিক কেন তাকায় আছো? তোমরা কি ভাবতেছো আমি বলতে পারবো না? আই হ্যাড এ ডগ। প্লিজ কে কথা বলিও না। রেডি, রোল, টেক, অ্যাকশন। মানে বাংলাদেশের একজন নারী, নারী না নাগরিক। ও শিট, কাকা নাগরিক বলতে গিয়া নারী বলে ফেলছে। মানে বাংলাদেশের একজন নারী, এই তোমরা বলো তো, তুমি বাংলাদেশের কি? বাংলাদেশের একজন নারী। আরে নারী না, নাগরিক। যে ছেলেরা সারাদিন শুয়ে সে শুধু ফোন টিপে কোনো কাজকর্ম করে না, তাদেরকে আমি বলতে চাই তোমরা বাংলাদেশের একজন নারী, যারা নিয়মিত দুর্নীতি, চাঁদাবাজ, অসৎ কাজ করে তাদেরকে আমি বলতে চাই মানে বাংলাদেশের একজন নারী। ফাইনালি আমাদের যে ধর্ষকরা, দর্শক নট জাস্ট আমাদের বাংলাদেশের যারা ধর্ষকরা, ধর্ষক না, দর্শক। আলাদা একটা অ্যামেজিং। আরে ভাই এইটা কি? আরে কি যন্ত্রণা! এইদিকে কেউ নাগরিক বলতে যায় নারী বলে ফেলতেছে, মানে বাংলাদেশের একজন নারী। আবার কেউ দর্শক বলতে যায় ধর্ষক বলে ফেলতেছে। বাংলাদেশের ধর্ষকরা, মানে আমার বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই মনে হচ্ছে ভুল কাজ, বাংলাদেশের ধর্ষকরা মানে কুচবি। আচ্ছা, আপনারা অনেকেই জানেন বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম পানিতে প্রায় ডুবে গেছে। মানে এইবার পানি এতটাই হয়েছে যে মানুষের বিপদ সীমা অতিক্রম করে ফেলছে। লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে।
তো এইটা নিয়ে সাধারণ জনগণ কি বলতেছে আসুন দেখি। কি বললেন? শুধু বলছে যে মায়ের এটা বুঝছি, কিন্তু তারপরে কি বললো? মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নয়। না ভাই, এটা ঠিক না। কার্ডের সাথে এইগুলোর কোনো সম্পর্ক নাই। আরে না, এটার সাথে তো সম্পর্ক আছে। চট্টগ্রামে পানি উঠছে, এতে তারেক রহমান কি করতে পারে? একটা বন্যা কার্ড দিলেই তো হয়। আমার সব থেকে খারাপ লাগছে যারা এবার এসএসসি পরীক্ষা দিতেছে, মানে চট্টগ্রাম থেকে যারা এবার এসএসসি পরীক্ষা দিতেছে তাদের প্রতি। মানে তাদের প্রক্রিয়াটা হচ্ছে এখানে তাদের এই পর্যন্ত পানি উঠে পড়ছে, লঙ্গি প্রায় বিপদ সীমার উপরে উঠে যাচ্ছে। ভবিষ্যতে এই পোলাইপানগুলা তাদের নাতি নাতির কাছে গল্প করবে যে জানোস আমাদের পুটকি পর্যন্ত প্রায় পানি উঠছে, সেই সময় আমরা পরীক্ষা দিছি, আর তোরা এখন কি করতেছস? উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা, আমরা কি মানুষ না, আমরা কি উনি একা মানুষ হইছে, উনি কি লেখাপড়া করে শিক্ষিত হয়ে গেছে এমন করে কেন? আচ্ছা, আপনাদের একটা ভিডিওর কথা মনে আছে? ওই যে একটা মেয়ে বলে না, দে খাতা, মানে 2026 সালে এসেও আমরা ওইরকম একটা মেয়েকে দেখতে পেলাম। এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা, আমরা কি মানুষ না। মানে মেয়েটা কেমন করতেছে দেখছেন? দাঁড়াও 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 দাঁড়াও। শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে। আর ঢাকা শহরে তো নকল হয় না তেমন। এইটা দেখার পর বাকি 63 জেলার মানুষ আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। শুধু যে গ্রাম সাইডে নকল হয়, ঢাকাতে নকল হয় না, এটা একদম মিথ্যা কথা। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে অন্যান্য জায়গার তুলনায় ঢাকাতেই বেশি নকল হয়। আচ্ছা, একজন আপু বলছিল না ছেলেদের পর্দা করা ফরজ, ছেলেদের পর্দা করা ফরজ। আবার আমাদের বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ বলছিল না আমি অবশ্যই সুদর্শন, আমি অবশ্যই 8-10 জনের থেকে আলাদা। ছেলেদের পর্দা করা এবং বাংলাদেশের সব থেকে সুদর্শন, এই দুইটা মিক্স হয়ে একটি নতুন প্রোডাক্ট তৈরি হয়েছে। আর আমি নিজেকে মনে করি বাংলাদেশের প্রথম পর্দাশীল পুরুষ, এই জন্য আমি মাস্ক পরে থাকি, বিভিন্ন সময় থেকে থাকি। তার মানে আমরা কি সুদর্শন পুরুষের পরে পর্দাশীল পুরুষ পেয়ে গিয়েছি? অফকোর্স আপনারা পেয়েছেন। এখানে বয়ফ্রেন্ড বলতেছে হাই, ওই তুমি কি রাগ করছো? এরপর গার্লফ্রেন্ড যেটা রিপ্লাই দিতেছে, শাওয়ার কাহিনী চুদাস বারবার বেসে চুদাস কি লিখে হেডা মেজাজটা খারাপ চুদাস। শাও একবার কইছি টেক্সট করতে না, শাওয়ার তার বারবার বেসে চুদাস কাহিনী চুদাইতে বাসাল মেজাজটা খারাপ করে হেডা। ঘুমানো কইছি বাসাল বারবার মেসেজ চুদাইতেছে, শাও মেজাজটাই খারাপ করে বাসাল কই যাইতাম রে হেডা। এর একটা কটকাইছে এখন, যেহেতু হেয়ার ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয় নাই, এই কারণে অনেক কিছু হয় নাই। রাতে কোনো একসাথে ঘুরেছি যে দরজা মারি, ঠিক আছে? এই দেখো পোলাইপান আবার কারে ধরে কর দিছে। আমি বুঝলাম না এই বুড়াদের প্রতি আন্টিদের এত কেন আকর্ষণ, মানে কি পায় তাদের মধ্যে আমি বুঝি না। আমার কি চোখে দেখে না? আমরা একটা একটা করে একজনকে গানের নাম বলবো, আচ্ছা। যেই গানটা অ্যাক্টিং করে ক্লু দিতে হবে অপর মানুষটাকে। ওকে, এবার দেখো। সাদা সাদা কালা কালা, আমি বুঝতে পারছি উনার মাথায় কি আসতেছে, আমি বুঝতে পারছি। দাও যাবে না কেন? সাদা সাদা কালা কালা। আমাকে করো, গেসটা করো দাদারি। সাদা সাদা কালা কালা। সত্যি কথা বলতে কি রাফসান ভাই জেফারকে বিয়ে করে আসলে অনেক বড় ভুল কাজ করছে। এইভাবে কেউ নিজের স্বামীর মানিজ্জত নষ্ট করে? আপনার দেখি কি মনে হয় ইদলমে এনার্জি কম? কি জানি না, তার মানে সাইজ দেখে বলছে না কি দেখে বলছে, তাইলে যে ওর সাথে গেছে সেই জানবে যে তার সাইজ ছোট নাকি বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের হলুদ সাংবাদিকদের অবস্থা। প্রশ্নটা করলো কি, আপনাদের কি মনে হয় হিরো আলমের এনার্জি কম? আপনার দেখি কি মনে হয় ইদলমে এনার্জি কম? আর এই দুই খালাতো মাতা মেয়ে, সত্যি কথা বলতে এই পিছনে দুই মেয়েকে দেখে আমার নার্গিস আপার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন আমার আম্মুর পেটে ছিলাম তখন সিসি ক্যামেরা দিয়ে তোমার, আমি সত্যি আম্মুর চোখে তোমার দেখছি, আমি সত্যি তোমার অনেক 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 ভালোবাসি। এইটা নিয়ে আমি কি বলবো, কথাটা এতটাই আমার কাছে, এটা নিয়ে আমার বলার কিছু নাই। কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, হিরো আলম এত সুন্দর সুন্দর মাইয়া কই থেকে ধরে আনে? এই যে দেখেন এখানে বলে না 5 জন মাগি চলে আসছে, তো 5 জন মাগিকে দেখতে এই যে মাগির দালাল এখানে আছে। মাগিদের আমরা মাগি, তো মাগি হচ্ছে মহিলা মানুষ। মাগি তো সুবিধা কোথায়? হ্যাঁ আচ্ছা, আপনারা হচ্ছেন মাগি না?
না না আপুরা, আপনারা মাগি হবেন কি? আপনারা তো খান কি মাগি? মোমেন্টটা ভাই মোমেন্ট। আচ্ছা, আপনারা ছোটবেলায় অনেকেই শুনছেন না যে নানি নাতির প্রেম কাহিনী, কিন্তু এটা কি আপনারা বাস্তবে কোনোদিন দেখছেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশে এরকমটা হয়। আসুন আজকে আমি আপনাদেরকে দেখাই। নানি নাতির সম্পর্ক যেখানে থাকে স্নেহ আর মমতা, সেখানে যদি জড়িয়ে যায় প্রেম, আর সেই প্রেম যদি বারবার বাধা পেরিয়ে আবারও ফিরে আসে, তাহলে তাকে কি থামানো যায়? বয়সের হিসাব মেনে না, তবুও তারা বলছে প্রেম কোনো সীমা মানে না। আপনার কাছে কি সোনায় লাগানো ক্রিম আছে? সোনায় লাগানোর ক্রিম? সোনায় লাগানোর ক্রিম দিয়ে ভাই কি করবে? ভাইয়েরটা কি কালো নাকি? তো সোনায় লাগানো ক্রিম আমার কাছে কেমনে পাইবেন? এটা হলো স্বর্ণকারের দোকানে পাওয়া যাবে। ও আচ্ছা, আমি আর উল্টা পাল্টা কি ভাবতেছিলাম। সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আমি তো আজকে বক্তৃতার জন্য সময় চাইনি। জনাব লুৎফুজ্জামান বাবর, আজকে আপনি বলতে চাচ্ছেন না? আজকে আমি বলতে চাচ্ছি না, আর এই কথাটা সঠিক না। আমি মাননীয় হুইপ জনাব নুরুদ্দিন অপুর সাথে আমার এই ব্যাপারে কোনো কথাই হয় নাই। কি তোমাদের সংসদের এইসব দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে? সত্যি কথা বলতে কি, ছোটবেলায় আমি এরকম অনেক করছি। পড়া না শিখে আমি স্কুলে গেছি, এরপর স্যার আমাকে এভাবে দাঁড় করাইছি। এরপর স্যার আমাকে বলতেছে তুমি কি পড়া শিখছো? আমি স্যারকে বলতেছি না স্যার, আমি তো আজকে পড়া শিখতে পারি নাই, কারণ আমি কালকে স্কুলে আসি নাই। আমাকে তো আমার বন্ধুরাও জানায় নাই যে আপনি কি পড়া দিচ্ছেন। এবং আমাদের দেশে জ্বালানি তেল এবং গ্যাসের কোনো সংকট নেই, সেটা আমরা পরিসংখ্যান দিয়ে আমরা দেখিয়েছি। কি আর জোক মারা ভাই, কি আর জোক। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আসলে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুব সুন্দর করে বলেছেন কোনো সংকট নাই। এটা আসলে সংসদের ভিতরে নাই, বাইরে। সংকটটা আমাদের সংসদের বাইরে। এখন অনেকেই কমেন্ট করবে ভাই তুমি জামাতের লোক, তুমি জামাতের পক্ষে, তুমি বাল। বিরোধী দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একদিন না ভাই, এটা একদমই ঠিক না ওনাকে এভাবে পাগল বলা। আমার মনে হয় একজন পাগলকে আসলে পাগল বলা উচিত না। এই বাংলাদেশ থেকে আমার বাইরে করে দেয় নাকি? আইফোন বের করলো আর ভিডিও করে, এই ক্যামেরা আবার ঘোরা হাসি দিল। এই এই আমাদের সংসদে ভালোবাসাও আদান প্রদান হয় এভাবে। সত্যি কথা বলতে কি, আমি আগে টিভিতে কার্টুন দেখতাম, কিন্তু এখন সংসদ দেখি। প্রেম নিয়ে বিরোধের জেরে বাড়ির সামনে চলাচলের রাস্তায় দেয়াল, ভোগান্তিতে 20 থেকে 25টি বাড়ির লোকজন। এই দেখো, এখানে তো আলাদা লেভেলের প্রেম কাহিনী চলতেছে। আমরা জানি প্রেমের জন্য মানুষ অনেক কিছু করতে পারে, কিন্তু তাই বলে এইভাবে রাস্তা আটকায় দিব, এটা ভাই আমি কিছুতে মানতে পারতেছি না। আচ্ছা গাইস, এটার জন্য একটা তালি হয়ে যাক। এইটা ভাই কি ছিল? আমি তো ভাবছিলাম এরা হয়তো কোনো সুন্দর একটা নাচ দিবে, কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে এটা ভাই কি? এই যে দুনিয়ায় সৃষ্টি করেছেন কে? গাছপালা, নদী নালা, মানুষ কে সৃষ্টি করেছেন? এই গাছ কার? আমরা কি কারোটা চুরি করে খাইতেছি? কারটা খাইতেছি? কারো আমরা দোষ দিতে পারবো কেউ? বাঁশ সৃষ্টি করেছে কে? আমি যদি বাঁশের আগা এভাবে চুক্কা করি, তাহলে কেউ কি আমাকে দোষ দিতে পারবে? আর সেই চুক্কাওয়ালা বাঁশটা যদি তোমাদের পিছন দিয়ে ঢুকিয়ে দেয়, তাহলে কেউ কি আমাকে দোষ দিতে পারবে? নতুন নেপালের সরকার, তারাও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুসরণ করছে। মাননীয় স্পিকার, আহা, এটা তো আমরা জানতামই না। নেপালের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে অনুসরণ করতেছে। ভাইরে ভাই, আর কি কি শুনতে হবে? এরা এখানে কি করবে? ইঙ্কি পিঙ্কি করতে গিয়ে না, আপনার আবার কেউ খারাপ মাইন্ডে নিয়ে না, এখানে একটু প্র্যাকটিস ম্যাচ চলতেছিল। কি পুরস্কার? মুরগি, ম্যান অফ দ্য ম্যাচ মুরগি। এইটা শুধুমাত্র আমাদের বাংলাদেশেই সম্ভব। ম্যান অফ দ্য ম্যাচ একটা মুরগি। ইনি কি ক্লাস নিতেছে?
যাবি নে যাবি না যাবি না স্যার কেন যাবে না কি হলো স্যার কেন যাবে না সত্যি কথা বলতে কি ইনারে শিক্ষক কম আমার জোকার বেশি লাগতেছে কেন তুমি নিচে মায়ায় তুমি কেড়েছ আমার মা হারানো প্রেম তুমি ফিরিয়ে দাও হারানো প্রেম তুমি এভাবে ছেড়ে দিও না নিঃস্ব করেছ আমায় নিঠুর ছলো না ভুলিবে না এর জয় আমার একাকি ছিল অসহায়। এইটা ভাই কি ছিল কাকা সত্যি সত্যি এই জেনারেশনের গান বলতেছে আচ্ছা আপনারা এখানে কি দেখতে পাচ্ছেন একটি লোক সে একজন আসামি হ্যাঁ তার বাসায় পুলিশ আসছে এখন সে পুলিশকে বলতেছে আমি পালাবো না আমি একটু ওইদিকে যাব কিন্তু হঠাৎ করে দেখেন সে লাস্ট পর্যন্ত কি করলো খুব ভালোবাসছি মায়ের মতন আর বলাই দেশের ভিতরে বুটকি মারছে এই দেখো কাকা তো পুরাই খেপে গেছে মূলত তার দোকান ফুটপাত থেকে পুলিশ উঠায় দিছে এর জন্য সে এগুলা বলতেছে কাকা আপনারা চিন্তা করবেন না আপনাদের জন্য খুব শীঘ্রই হকার কাট নিয়ে আসার ব্যবস্থা হচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের পর নতুন করে আলোচনায় এসেছে হকার কার্ড। এই তো বলতে না বলতেই হকার কাট এসে পড়ছে গাইস আপনারা চিন্তা করবেন না যারা সিঙ্গেল আছেন তারা একটু ধৈর্য ধরুন খুব শীঘ্রই সরকার আপনাদের জন্য বিবাহ কার্ডের ব্যবস্থা করে দিবে উত্তেরি এইটা কি মিসাইল মানুষও যেটুকু মিসাইলও ওইটুকুই তবে সব থেকে ভালো লাগছে আমার কাকার গাড়িটা ছোট মানুষদের জন্য ছোট গাড়ি ইন মাই অপিনিয়ন এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী গাড়ি আই মিন কাকার মতো এরকম যারা ছোট ছোট লোক আছে তাদের জন্য এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শক্তিশালী গাড়ি এই এক মিনিট এতগুলা জলপরির মাঝখানে আমি একটা জলপাঠা মনে হয় দেখতে পেলাম কিন্তু এতগুলা জলপরির মাঝখানে এই জলপাঠা কি করে ছোটবেলায় যখন আম্মু আব্বু নানু বাড়িতে বেড়াতে যেত এবং বাসায় আমি একাই থাকতাম তখন আমি কি করতাম জানেন কেন তুমি নিচে মায়ায় তুমি কেড়েছ আমার মা